শোনো, প্রতিদিনই যে ভাইরে ব্যাগ ভরে ভরে নিয়ে যে চাল দিয়ে আসা, যেদিন নিজের ঘরে রান্না খাওয়ার মতো চাল থাকবে না সেদিন বুঝবা ভাই না খেয়ে রয়েছে বলে দরদ উতলে পড়তেছে। আর ওরাও কিরম মানুষ জানে যে ছোট ভাইটা গরিব মানুষ, ব্যাগ ভরে ভরে চাল দিয়ে আসে, কোনো কিছু জিজ্ঞেস না করে ফকিরের মতো চাল নিয়ে নেয়। অসুস্থ হয়ে কাজ কাম বাদ দিয়েছে না অসুস্থতার ভান ধরে রয়েছে তা কিরা জানে, লজ্জাও করে না। এই শোনো, তুমি কিন্তু বেশি বেশি করছাও। হ্যাঁ, আমি তো কিছু করতে গেলে বেশি হয়ে যায়, পরে আবার আমার কথাই সত্যি হয়। এই আমার ঘরে চাল রয়েছে, আমার ভাই ওই জায়গায় না খেয়ে থাকবে। তাহলে ঘরের সব চাল নিয়ে ভাইদের দেওয়া যায়, আমাদের জন্য রেখে আর কি। তোরে দরকার হোক আমি গায়ে রক্ত বেঁচে খাওয়াবো, তাও তোর আমি কোনো অভাব দেবো না, তাও তুই আমার ভাই নিয়ে কোনো কথা কবি না। যাও যাও, আমি কিছু করলেই তো দোষ, এবার আর কিছু কবার না, ব্যাগ ম্যাগ গুছাই নিয়ে বাপের বাড়ি হাঁটা দিবা না। আব্বু খিদে লেগেছে, আমার কিছু খাতে দিদি কও। খিদে লেগেছে তা তো বুঝতে পারতেছি মা, কাছে তো টাকা পয়সা নেই যে তোরে কিছু কিনে এনে দেবো। ঘরে তো চাইলো নেই রে মা, যে তোর মার রাইন্দে দিতে কব। আর একটু কষ্ট কর মা, তোর আব্বা শরীর ঠিক হয়ে গেলি আবার কাজে যাবা নেই। থাক থাক, তোমার আর কাজে যাওয়া লাগবে না, 2 দিন পর মানুষের বাসে কাজে যাবা না, একটু ভিক্ষা করতে যাবা না। এরম করে কষাও কেন? আমার গায়ে যদি বল থাকতো তা আমি কাজে যেতাম না। এই মনে কিরে কোন যাচ্ছিস? আর প্যাকেটে কি দে দেখি। সাইল সাইল নিয়ে কোন যাচ্ছিস? ভাইকে বাড়ি যাচ্ছি, ভাইরে চাইল দিয়ে আসছি। কি এই কটা সাইল তোর ভাইরে দেশে আসিস কেন? তোর ভাই না খেয়ে মরতেছে? না খেয়ে মরবে কেন? আমার ভাই মেলা দিন ধরে অসুস্থ রয়েছে, ওর ঘরে বাজার ঘাট নেই, তাই আমার ঘরে চাইল ছিল, আমি যতটুকু পারিছি আমার ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। দরদ উঠতে পেতেছে ভাইয়ের জন্য। এই তুই অসুস্থ হয়ে পড়ে দেখ, তোর ভাই তোর খোঁজও নেবেন না। শোন আপন, আমি তোর কাছে আমার আর আমার ভাইয়ের বিষয়ে কোনো কিছু শুনতে চাচ্ছি না। আমার ভাই আমার খোঁজ নিল কি আমি আমার ভাইয়ের খোঁজ নিলাম, সেটা আমরা 2 ভাই বুঝবানে। এই বিষয়ে তোর কিছু বলা লাগবে। যা যা, নিজের ঘরে যেদিন চাল থাকবেন না সেদিন আমার কথা মনে পড়বে না। যা তুই যা। ভাই ভাইয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক দেখানো, দাঁড়াও এমন ঘা দেবো সব সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আম্মু পড়ে যাবি তো, টাকা পয়সা এমনি আমার কাছে নেই, বিপদ ঘটাবি নি। সাবধানে নামো, পানি হয়ে পিছলে গেছে বলো। আমু, আয়শা ভালো আছো? এ ভাই, এই নে চাইলগুলো নিয়ে যে ভাবির দে। কি এ চাল? তুই আজকেও চাল নিয়ে আইছিস? হ্যাঁ, তুই অসুস্থ না, কাজ কাম তো করতে পারতিস না, ঘরে চাইল মাল আছে কিনা, ছোট্ট একটা মেয়ে রয়েছে, তুই যা যা চাইলগুলো নিয়ে যে ভাবির কাছে দে। তাই বলে তুই এরকম প্রতিদিন চাল নিয়ে আসলি তো তোর ঘরে চাল থাকবে না, পরে তোর সংসারে সবাই না খেয়ে থাকবেন। তোর এসব চিন্তা করা লাগবে না তো, আর সমস্যা নেই, আমার ঘরে যে কয়টা চাল আছে ও কয়দিন চলবে না, আর আমি কাজ কাম করে আবার কিনবা না। তুই যা ভাবির কাছে দে, প্রায় দুপুর হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি, গরুর আবার করে ঘাস মাছ কেটে দিতে হবে। আচ্ছা ঠিক আছে।